জনাব হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার, জনাব হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার, খতিব ইস্ট লন্ডন জামে মসজিদ লন্ডন। আমি হুজুরকে তার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই এখন জবান ফুটতেন না কেন? জবান ফুটেই বলেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। মুসলমানরা ভালো থাকে, কাফেররা খারাপ থাকে। মুসলমানদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কোনো টেনশন নাই। টেনশন মুসলমানরা পায়ের তলায় রাখে। ইহুদিরা সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে মেরে ফেলবে, আল্লাহও সিদ্ধান্ত নিয়েছেন ইহুদিরা দুনিয়াতে থাকতে পারবে না। ফিলিস্তিনের সাথে আপনারা আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম ইসলাম। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি মাহফিলের শুরুতে এটা করি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান থাকবে সিরিয়ায়। কোথায়? শামে থাকবে ঈমান। শাম হবে কিয়ামতের ময়দান, শাম হবে আরদুল মাহশার ওয়াল মানশার। সেখানেই মানুষের
সেখানে মানুষকে আল্লাহ একত্রিত করবেন। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা যিনি বলবেন তিনি উঠে যাবেন এখান থেকে। যিনি কথা বলবেন তাকে উঠায়া দিবেন। আমরা কথা বলবো না, এখানে কোরআন শুনবো আমরা। রাজি আছি তো? কোরআনকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন না। আমি একটু টেস্ট করে নিলাম আপনারা ঠিক মতো শুনছেন কিনা। প্রথমে তো শুনতে হবে, কান বেশি মুখ কম, দুইটা কান একটা মুখ। শুনবেন বেশি, বলবেন কম। আর শুনবেন কি কি শুনবেন? কোরআন। কি শুনবেন? কোরআন। দুইটা কেবলা নিয়ে আমরা আছি, প্রথম কেবলা এবং দ্বিতীয় কেবলা। প্রথম কেবলাকে যিনি হেফাজত করবেন, দ্বিতীয় কেবলাকে তিনি হেফাজত করেছেন। ঠিক না বেঠিক? রাসূলের জন্মের 40 দিন আগে আব্রাহা কাবা শরীফ আক্রমণ করেছিল, হেফাজত করেছেন কে? এখন আবার বনি ইসরায়েলের শেষ নবী পৃথিবীতে আসতেছেন। বনি ইসরায়েলের যিনি শেষ নবী, আমাদের শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু। আর বনি ইসরায়েলের শেষ নবীর নাম কি? ঈসা আলাইহিস। তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ। তিনি আসার আগেও আমাদের প্রথম কেবলাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদির বাচ্চারা। 70 বছর আমাদের মুসলমানদেরকে পাখির মতো তারা হত্যা করেছে। এখন আর হত্যার সময় নেই, এখন তোমাদের পরত এসে গেছে। এখন আমরা ধরবো আর মারবো। ঠিক না ঠিক? কিন্তু মুসলমানরা ভদ্র, ওরা কখনো উগ্র জাতিতে পরিণত হতে জানে না। একজনের অপরাধের কারণে আরেকজনকে ইসলাম কখনো কষ্ট, সেই জন্য তোমরা ইহুদিরা এখনো বেঁচে আছো। রাসূল বলছেন কিয়ামতের আগে গাছ হাজার এবং হাজার, গাছের পিছনে ইহুদি লুকালে গাছ বলে দিম আমার পিছনে ইহুদি ধর এবং মা। এরাই পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি। আমরা প্রত্যেক দিন পড়ি গায়রিল মাগদুবি। এটা কারা? এই ইহুদিরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, খ্রিস্টানেরা। এই দুই গ্রুপ থেকে আমরা পানা চাই প্রতিদিন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এখন দুটি কেবলার নামই আল্লাহ একই আয়াতে উল্লেখ করেছেন। আবার আমাদের দুরুদেও দুই কেবলার পাশে দুই নবীর নাম আছে না নাই? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? আমাদের লাভ। কি লাভ? প্রশংসা করলে নেয়ামত বেড়ে যায়। পাইগাসা করার লোক আল্লাহর প্রশংসা বেশি করে, এই জন্য এখানে আল্লাহর নেয়ামত বেশি না কম? কি নেয়ামত বেশি বলেন তো? সবচেয়ে বেশি কি? রূপালী সোনা। কি? চিংড়ি। জিহ্বায় পানি আসে না? পৃথিবীর সবচেয়ে দামি মাছের একটা। ঠিক না বেঠি? সারা পৃথিবী পাগল এই মাছটার জন্য। সবচেয়ে বেশি খায় পোলাপানে, কারণ কোটো কাটা নাই তো। আপনাদের ভিতরেও কোনো প্যাঁচ নেই। আপনাদের কয়রা পাইকগাছার সাথে কক্সবাজারে একটা বিশাল পার্থক্য আছে। কক্সবাজারে
ডাকাত বেশি, আর এখানে ডাকাত নাই বললেই চলে। কক্সবাজারের লোকেরা সন্ধ্যার পরে দরজা জানালা সব বন্ধ করে ধুয়ে দেয়, আর এখানে ছাগল গরু সব বাহিরে রেখে দেয়। এখন আছে কিনা আমি জানি না, আমি আরো অনেক আগের কথা বলছি। এই ব্রিজটা যখন হয়নি, পাইকগাছা থেকে যে ব্রিজটা, এই ব্রিজটা হয়নি, তখন আমি এসেছি কয়রাতে। আমি রাতে যাওয়ার সময় দেখেছি ছাগল গরু ভেড়া সব বাহিরে। তো লোকেরা বললো এখানে কোনো চোর নাই। এখন আছে নাকি? না, এখনো থাকবে না। ভালো একজন লোক পেয়েছেন এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক বড় নেতা, ছাত্র নেতা রাশেদ ভাই। অত্যন্ত দক্ষ একজন মানুষ, একদম তৃণমূল থেকে উঠে আসা। আওয়ামী লীগকে ধ্বংস করেছে হাইব্রিড গুলো, এগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগকে। কিন্তু তৃণমূল থেকে যারা নিচ থেকে চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি হয়েছেন, এরা দেশটাকে অনেক কিছু দিতে পেরেছে। ঠিক না ভাই? ঠিক। আমাদের এই প্রিয় মানুষটি আমার কাছে তিনি দোয়া চেয়েছেন, আমি দোয়া করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া চাওয়াটা বিনয়। আল্লাহ আমাদের প্রিয় রাশেদ ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। আপনারা অনেক সুন্দর একটা মাহফিল এখানে সাজিয়েছেন। কুশু ডাঙ্গা, কুশু অর্থ কি চেয়ারম্যান সাহেব? কুশু অর্থ হলো একটা সুন্দর হাসি, কুশল বিনিময় হতে পারে। নামটা অর্থ জেনে নিন, অর্থ জানাটা সুন্নাহ। দক্ষিণ পাড়া ইসলামী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের ৭ম মাহফিল। প্রধান অতিথি জনাবে জিয়া মাহসিন রেজা। অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করুন। অসুস্থ হলে কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। অনেক যারা অসুস্থ হয় তাদের কাছে রহমত থাকে কার? আল্লাহর। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো জ্বরও হয়নি। রাসূল বললেন, যা রাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপরে আল্লাহর কোনো রহমতই নেই। আর হার্ট অ্যাটাক যাদের হয়, এরা যদি মারা যায়, এরা শহীদ হয়ে যায়। তিনা এই যে অপারেশন হয়েছে, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। বিশেষ অতিথি জানাব আলহাজ আব্দুস সামাদ গাজী, আমাদের গাজী সাহেব। আপনি অসুস্থ হয়েছেন, শুধু দৌড়াবেন, রাতে মানুষের ঘরে ঘরে যাবেন, অসুস্থতা থাকবে না। রাতে মানুষের কাছে যাবেন, নেশার পরে ঘুমাবেন না, মানুষের খবর নেবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, সামাদ সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। সেই সাথে আমি তো দেখে মনে করছি মাদ্রাসার প্রিন্সিপাল কিনা। এরকম চেহারা থাকলে তো চোর ডাকাত এমনি পালাবে। আল্লাহ আমাদের প্রিয় সামাদ গাজী ভাইকে কবুল করুন। ওনার সাথে যত চেয়ারম্যান, এটা খুব কঠিন দায়িত্ব। আল্লাহ সবাইকে দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করে দেন। আমাদের বিশেষ অতিথি এজিয়াব আব্দুল্লাহ আল মামুন লাবলু, সদস্য জেলা পরিষদ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন আমাদের প্রিয় লাবলু ভাই। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, দোয়া চাইবেন, দোয়া করবেন। যত বেশি মানুষের জন্য দোয়া করবেন, তত বেশি আপনাকে কবুল করবেন কে? রাসূল বলছেন, যারা অন্যের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ আগে নিজের জন্য কবুল করে নেন। আপনি সব মানুষকে আপনার দোয়ায় শামিল করে নেবেন। যেমন আমরা সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করি। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। হে আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, সবাইকে দেন। এজন্যই পৃথিবীতে শুধু ইসলাম থাকবে, অন্য কোন ধর্ম থাকবে না। কারণ ইসলাম সবাইকে অ্যাকোমোডেট করতে জানে, অন্য কোন ধর্ম সবাইকে বুকে নিতে জানে না। আমাদের মৃত্যুর সময় আমরা কিন্তু সবার জন্য দোয়া করি। শুধু মরা মানুষটার জন্য এক অক্ষর বলা হয়, আল্লাহুম্মা গফিরলি। আমার থেকে দোয়া শুরু হয়, হাইয়্যিনা, আমাদের সব জীবিতদেরকে মাফ করে দেন, সব মৃতদেরকে মাফ করে দেন, সব ছোট বড়, পুরুষ মহিলা, উপস্থিত অনুপস্থিত, সবাইকে মাফ করে দেন। এরকম জেনারেসিটি পৃথিবীর কোন ধর্মের কাছে নেই। এজন্য দোয়া করবেন সবার জন্য। আমাদের আব্দুল ওহাব ভাই, বাবুল ভাই হচ্ছেন মাশাআল্লাহ, অধ্যাপক না, বাংলা ভাষা, নিশ্চয়ই কবিতা লেখে। কবিতা আছে চোখে, কবিতা লিখবেন। রবি ঠাকুর বলতেন, সবার মধ্যে কাব্য আছে, কেউ লেখে কেউ লেখে না। সহজ কথা সহজ করে বলাই কঠিন। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই নাই গো। প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা,
সুদূর দিগন্ত হতে এনে দাও একখানে ঝরা সাদা পাখা হে বলাকা। অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা তিনি উপহার দিয়েছেন। আর কবি সম্রাট হলেন আমাদের প্রিয় নজরুল। আর সাহিত্যের জন্য নোবেল পেয়েছেন আমাদের রবি ঠাকুর, কারণ ওনার ব্যাপ্তি ছিল অনেক বেশি। সাহিত্যের কোনো জায়গা নাই যেখানে তিনি কলম ধরেন নেই। অসাধারণ ছোট গল্প, নোবেল, নাটক, তারপর রম্য রচনা, আর্ট থেকে শুরু করে যতগুলো কালচার বলতে যা বুঝায়, এই ডাইভার্সিটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এই জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। আর নজরুল বলেছেন, আমি কবিতায় যা দিয়ে গেলাম আমাকে কেউ ভুলতে পারবে না, আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ রাখতে পারেন নাই। আল্লাহ আমাদের এই স্যারকে কবুল করুন, জোরে বলেন আমিন। জিএম জিনারুল ইসলাম বাচ্চু, কই বাচ্চু কই? এই বাচ্চু কোথায় গেছো? কথা বলেছে আমার আগে, অত্যন্ত সুন্দর বলে, বেশি চেঁচায়, এত বেশি চিৎকার করবা না। হ্যাঁ, কোথায় গেল? এদিকে আসো। হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত সুন্দর বলে সে। আজকে বাদুলিল অনেকগুলো কথা সে বলেছে, অনেকগুলো তাফসীরের আয়াত তিনি কোট করেছেন। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। কোন সূরা থেকে তাফসীর করেছো? কেন 100 সূরা বাকারা ধরলা কেন? এটা সপ্তম মাহফিল 7 নম্বর সূরা ধরলা। সূরা আরাফ কোন সূরা? সূরা আরাফ। আমরা সেখান থেকে কথা বলবো। আরাফ হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটি জায়গা, এটার নাম কি? আরাফ। এটার উল্লেখ এসেছে কোরআন শরীফে। কথা বলেছে আরো অনেক ওলামা হযরত, যাদের নাম এখানে আসেনি। এখানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ হাফেজ আবু ইসহাক। কোথায় আবু ইসহাক? আবু ইসহাক সভাপতি পলায় গেছে। খের, আপনারা অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, যাদেরকে উপর ওঠানো দরকার ছিল, কিন্তু জায়গার সংকুলন হবে না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, অল টাইপ অফ প্রফেশনালস। বিশেষ করে এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের হাত দিয়ে আপনারা কর্ষণ করে জাতিকে অনেক কিছু উপহার দেন। এখানে চাষি বেশি না জেলে বেশি? চাষি বেশি। কোন নবী চাষি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, কোন নবী চাষি ছিলেন? কোন নবীর দোয়া আমরা প্রথম পড়ি? কোন নবী পৃথিবীতে প্রথম এসেছেন? কোন নবী প্রথম এসে চাষ করে খাওয়া শুরু করেছেন? কোন নবী? এত দেরি হলো কেন? সব নবীদের বাপ চাষি ছিলেন, এই জন্য চাষিকে ভালোবাসতেন সব নবী। বাপই তো চাষি, ভালো না বাসলে তো উপায় নাই তোমার। তিনি ছিলেন আবুল বাশার, এই জন্য চাষিদেরকে বেশি মহব্বত করতেন। রাহমাতাল লিল আলামিন। চাষিদের শরীরটা ভালো থাকে, যত মাটির কাছে থাকবেন তত শরীর কি থাকবে? ভালো থাকবে, রোগ ব্যাধি ধরবে না। আর যত বিল্ডিং এ উঠবেন তত মৃত্যুর কাছাকাছি যাবেন। এই 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং, এগুলো এক একটা কবরস্থান। 7-8 তলা কি কবরস্থান। ভূমিকম্প হলেই ভিতর থেকে লাশও বের করা যায়, ভিতরে মরে পড়ে থাকে, ঠিক না ঠিক? আর আপনারা তো মাটির কাছে আছেন। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, মাটির উপরেই বসে খাইতেন। সব সময় কোথায় থাকতেন? মাটির উপরে থাকতেন। মাটির ঘরের চেয়ে ভালো ঘর পৃথিবীতে আর একটাও। শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। এসেছেন অনেক প্রিয় পুলিশ ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদের কাছে আমানত, সংখ্যালঘু, এদের প্রতি অত্যাচার করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের কি? প্রতিবেশী। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এখন যদি কোনো হিন্দু ভাইও আমিন বলেন, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন। কারণ আমরা জন্মগতভাবে সবাই কি হিন্দু ধর্ম। বই 7টা বইয়ে আছে এক আল্লাহর কথা। কয় আল্লাহ? এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন ইলাহ, একজনের কাছ থেকে এসেছি, একজনের কাছেই চলে যাব, ঠিক না বেঠি? ওনার কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার দরকার
যেমন তিনি ভায়া মিডিয়া ছাড়া আমাদেরকে বানিয়েছেন, আমরা তেমনি ভায়া মিডিয়া ছাড়া তার ইবাদত করব। তিনি যখন বানালেন কেউ ছিলেন? কেউ ছিলেন না। তিনি একা বানিয়েছেন। হি ইজ দ্য সাস্টেইনার, হি ইজ দ্য ক্রিয়েটর অফ অল ইউনিভার্স। সারা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? তার কোনো সাহায্যকারীর কোনো দরকার? তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি কত বড় এটা কোন বিজ্ঞান মাথায় ঢুকাতে পারবে? তারার সাইজ তো বিজ্ঞান এখনো ঠিক করতে পারে। নাসা শত বছর ধরে গবেষণা করছে, হাউ বিগ ইজ স্টার, দে কুডন্ট মেজার ইট। তারা এটা এখনো ম্যাপে শেষ করতে পারেনি। শুধু বলছে কিছু কিছু ছোট্ট তারা আছে যেগুলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। ইমাজিনারি 13 লক্ষ পৃথিবী আপনি কিভাবে মেজার করলেন? আবার সূর্যের কথা বলেছেন, এরকম শত সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম তারা আছে না নাই? কত বড় আকাশ! এই আকাশের উপরে একটার উপরে আরেকটা আকাশ, সাবা সামাওয়াত। কয়টা আকাশ? 7টা আকাশ। জমিন কয়টা? 7টা। সাগর কয়টা? 7টা। কয়টা? 7টা। দেখেন মিল কিরকম। 7টা সাগর, 7টা জমিন, 7টা আকাশ। এই 7টা আকাশ, 7টা জমিন সব একসাথ করে যদি আল্লাহর হাতে দেয়া হয়, 7টা কালিজিরার দানার চেয়ে ছোট লাগবে। এখন তিনি কত বড়? শুধু বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সূরা আরাফ থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে হলো লাইলাতুল নিসফে শাবান। শাবান মাসের কত তারিখ? কত? 15 তারিখ। এই রাতটাকে আমরা চিনি সবে বরাত হিসাবে, অনেকেই আমরা চিনি। আর আরবরা চিনি লাইলাতুল নিসফে মিনাশ শাবান, শাবান মাসের অর্ধেক। শাবান মাসের অর্ধেক। নাম নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নেই। আমরা কাজ নিয়ে প্রতিযোগিতা করব, ঠিক না বেঠি? একটা স্কুলের নাম অনেক হতে পারে। যেমন এখন রেজাল্টের নাম হলো ত্রিভুজ, না? এখন রেজাল্ট কি হয়? ত্রিভুজ। বাবুল কি? ত্রিভুজ। আগে ছিল এ বি সি ডি। যে ডি পাইছে সে কি? ফেল। মানে ডির পরে আর কোনো জায়গা নেই, তুই ডাউন, তুই নিচে চলে গেছ। এর আগে ছিল ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্টার ছিল, ঠিক না ঠিক? এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমাদের দেশে আমরা এই রাতটাকে চিনি কি হিসাবে? শবে বরাত। সব হলো ফার্সি শব্দ। ফার্সি অনেক শব্দ আমাদের দেশে আছে। যেমন নামাজ, এটা কিন্তু আরবি শব্দ না, এটা কি শব্দ? ফার্সি শব্দ। যেমন পানি, এটা কি শব্দ? এটা হলো উর্দু শব্দ। কি শব্দ? এখন বাংলা যদি বলি আমরা মনে করি লোকটা হিন্দু হয়ে গেছে। জল, বাংলা কি? জল। ও ঘাটে জল আনিতে যেও না। অনেক সুন্দর সুন্দর লেখা আছে জল নিয়ে। পিপাসায় জল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। তো এইগুলো অনেকগুলো ভেরিয়েশন আছে, কিন্তু কাজ কি? এই রাতের বেলায়, এই রাতে যারা মুশরিক হবে না, হিংসুক হবে না, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? দুইটা গুণ থাকতে হবে। শিরক করা যাবে না। শিরক আছে না নাই? জোরে বলেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া কি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কি? আল্লাহ ছাড়া কাউকেও ভালো কিছু করতে পারে চিন্তা করা কি? তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ। ঘর থেকে বেরোচ্ছি, জামাটা টান খেয়েছে, আপনি বলবেন আপনার দিনটা ভালো যাবে না, এটা শের। এটা কি? শের। যখনই আপনি মনে করেন আপনি কোনো ডেঞ্জারের ভিতরে পড়ে আছেন, কোনো কষ্ট আপনাকে ধরেছে, তখনই পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনার দুঃখটা দূর করে দিবেন কে? রাসূল বলছেন পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, কেউ যদি ইন্না লিল্লাহ পড়ে তার গুনাহ মাফ করে দিবেন কে? পিঁপড়া কামড় দিল, কি? পিঁপড়া, বুখারীর হাদিস। পিঁপড়া কামড় দিয়েছে, আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? তাহলে এই রাতে দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়। দুই ব্যক্তিকে মাফ করেন না। একটা হলো মুশরিক, গলায় যারা তাবিজ ঝুলিয়েছেন ছিঁড়ে ফেলে দিবেন। রাসূল তাবিজ পছন্দ করতেন না। কোন বাচ্চার গায়ে যেন তাবিজ না থাকে। কোরআনের সূরা দিয়ে ফু দিবেন, ভালো করে দিবেন কে? সাথে সাথে ভালো হয়ে যাবে সন্তান।
রাসূল বলছেন যদি তাবিজ ঝুলাও উকিলা ইলাই, ওকে আর ভালো করা হয় না, ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হয়। তাবিজ, জালের গুটি, বিভিন্ন রকমের গুটি আমরা ঝুলাই, ঠিক না ঠিক? কেন ঝুলান? ছোটবেলা থেকেই তো আমরা শিরকের শিক্ষা নেই। দাঁতগুলো যখন পড়ে আমাদের মুরব্বীরা বলতেন তোমার চিকন দাঁতটা ইঁদুরের গর্তে দিয়ে ওখান থেকে তুমি চিকন দাঁতটা নিও। আপনাদের এখানে বোধহয় ছিল না। ইঁদুর মামা আমার মোটা দাঁতটা নিয়ে আমার তোমার চিকন দাঁতটা দিয়ে, আছে না? তো এই চাইলেন কার কাছে? কার কাছে? তো ইঁদুরের কাছে চাইলেন, ইঁদুরের দাঁত যদি আপনার মুখে লাগে খাইতে পারবেন? কি ছোটবেলা থেকে কি বাজে জিনিস শিক্ষা দেয়া হতো। আমাকে বলা হয়েছে, আমার যখন দাঁত পড়েছে মুরব্বি করলো যে ইঁদুর করতে যা তাড়াতাড়ি। আমি বললাম কেন? কয় যে ইঁদুরের তোর দাঁত দিয়ে ইঁদুরেরটা তুই নিয়ে আস। ধর নিয়া, ইঁদুরের দাঁত দিয়ে আমি খাইতে পারবো না। কয় তুই বুঝোস না, সবাই এটা করে। এখন দেখিতে সেরে চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আপনি দুই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে বিনা হিসাবে জান্নাত। সাহাবী বললেন আমার মনে হয়েছে ৭ লাখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ারকুনা ইল্লাল কোরআন, যারা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করে না। ১ ২ নাম্বার কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে না, সব কিছুর উপর ভরসা করে। কার উপর? আরো জোরে বলেন। এই যে আপনাদের নিম্নাঞ্চল, অর্থাৎ এখানে তুফান হয় বেশি, ঠিক না ঠিক? এটার পাশেই তো সাগর, পাশেই সুন্দরবন, নান্দনিক এরিয়া। এখানে যখনই তুফান উঠে আপনারা কারে ডাকেন? কারে ডাকেন? হিন্দু ভাইয়েরা কারে ডাকে? হিন্দু ভাইয়েরাও কিন্তু তখন ঠাকুরে বলায় না, তখন আল্লাহ ছাড়া কারো নাম মুখে থাকে না। আল্লাহ বলেছেন মৌজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ যখন উঠে তখন নাম মনে উঠে কার? সেজন্য একটা নাম মুখে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আরাফের একটা শ্রেষ্ঠ দোয়া আমরা জানি সবাই, আমি মনে করিয়ে দেব। আপনারা সবাই জানেন, শুধু আমি মনে করিয়ে দেওয়ার জন্য এসেছি। স্মরণ করে দিলেই লাভ। ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দিলে মুমিনদের লাভ না লস? পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া করলেন, দোয়া যার যত বেশি তার মর্যাদা তত, যে যত চায় সে তত পায়। সবচেয়ে বেশি চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি পেয়েছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। চেয়ারম্যান সাহেব কয় না, দেখছেন সাউন্ড কই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তিনি, অথচ দুনিয়াতে কিছুই ছিল না। সম্পদ, সম্পদ বলতে কিছুই নাই। আমি রাত দিনে এক জায়গায় ছিলাম, ওখানের এমপি সাহেব সিএনজি করে গেছে পার্লামেন্ট, আজিজ। তো পুলিশ ধরছে, ভাই সিএনজি নিয়ে যাচ্ছেন কোথায়? আমাকে চিনেছ? আমি পার্লামেন্ট মেম্বার হয়েছি, বুঝেছি। বলছে পার্লামেন্ট মেম্বার হয়েছেন আপনি, সিএনজি করে এসেছেন? কার্ড দেখালো। এখন পুলিশ বলছে স্যার চলে গেছে পার্লামেন্ট। জিজ্ঞেস করলো আপনার গাড়ি কোথায়? কয় গাড়ি নাই, জনগণ ভোট দিয়ে আমার এমপি বানিয়ে দিচ্ছে। ও সাক্ষাৎকারও দিয়েছে, জনগণ আদর করে আমাকে জনগণের নেতা বানিয়ে দিয়েছে। একদম খুব লাইমলাইটের কোন লোক না সে। এই যে কেশবপুরে, যশোরে চাকলাদার আসন, চাকলাদার কত প্রভাবশালী, চাকলাদারকে হারায়া জনগণের ভালোবাসায় সে চলে আসছে। এবার যে প্রধানমন্ত্রী কি এক সুন্দর নাটক সাজিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্রেনের সাথে কারো ব্রেন টিকবে না। হ্যাঁ, হাইব্রিড নেতাগুলো দেশ খাইবা। স্বতন্ত্র আর নৌকা, স্বতন্ত্রকে এও নৌকা, এও কি নৌকা, দুইটা ফাইট করে আস। যেটা আসতে পারবি সেটা পার্লামেন্টে ঢুকবি। এখন স্বতন্ত্র অধিকাংশ গুলো আসছে কোরআন প্রেমিক,
অধিকাংশগুলো আসছে কোরআনকে ভালোবাসে, ঠিক না ঠিক? কি আজীব দেখেন, এই আজিজ বলেছে যা কিছু হোক না হোক প্রোগ্রাম হবে।